আসসালামু আলাইকুম। তোমরা পৃষ্ঠা নম্বর বের করো 133, অনুশীলনী 10.6। এই অনুশীলনীর নাম কি? তোমরা কি পারবা বলতে? পারবা বলতো? এই অনুশীলনীর নাম ক্ষেত্রফল না পরিমাপ। কি? পরিমাপ। আজকে আমরা সবাই করব পরিমাপের অঙ্কটা, ঠিক আছে? কি অঙ্ক করবো বলো তো? পরিমাপ। তাহলে আজকে আমরা কি করবো? পরিমাপ। সবাই পৃষ্ঠা বের করলে, তাই না? কি বের করলে? পৃষ্ঠা বের করলে। এবার দেখো, প্রথমে 1 নম্বর ক্ষেত্রফল নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, প্রথমে 1 নম্বরে আমরা আগে ছবিটা দেখব। ছবি দেখলে বুঝতে পারবো যে ছবিতে কি বলেছে। ছবিটা আছে এরকম, তাই না? এখানে তো আছে 2 সেন্টিমিটার, এখানে আছে 4 সেমি, ঠিক আছে? তাহলে এটা কিসের ছবি বলো তো? কে পারবা? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান কি? তাহলে এটা সেমি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল লিখবো, ছবি দেখবো আর ক্ষেত্রফলটা লিখবো। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? তাহলে এখানে দৈর্ঘ্য কয় সেন্টিমিটার বলতো? দৈর্ঘ্য কত সেন্টিমিটার? না, হ্যাঁ, দৈর্ঘ্য 4 সেন্টিমিটার আর প্রস্থ 2 সেন্টিমিটার। প্রস্থ কয় সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে 4 দুগুণ 8, এত বর্গ সেমি, এত বর্গ সেমি সমান 4 দুগুণ 8 বর্গ সেমি। আমরা সব সময় সূত্র দেখে অঙ্কটা করব, ঠিক আছে? বুঝতে পারলে? এই আগে আসো, তোমাকে না তোমরা আসতে বলেছি। এটা কি তুমি বলো? আয়তকারের সূত্র হলো, দেখলে বুঝতে পারবো এই বিপরীত বাহুগুলো সব সময় সমান হবে, তাই না? তাহলে বিপরীত বাহু সমান হলে এটা আয়তকার বা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের সূত্রফল হলো কি? তাহলে এটা দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? 2 আর প্রস্থ 4। প্রস্থ হলো 4 আর দৈর্ঘ্য হলো না, দৈর্ঘ্য হলো 4 আর প্রস্থ হলো 2। তাহলে 4 দুগুণ 8 মিটার সেন্টিমিটার করলে বর্গ সেন্টিমিটার। আমরা সবাই একটা পানি দিলে তালে দিই।